নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। প্রত্যেককে স্বাগত জানাই এই রূপচাহি ইউটিউব চ্যানেলে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষেরা ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে করুন এই কার্যগুলি। দেখুন কিভাবে আপনার আর্থিক উন্নতি চমকে উঠবে, বা আপনি কিভাবে নিজের জীবনে উন্নতি করতে পারবেন সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার নাম বা আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাধারণত আমাদের পৌরাণিক শাস্ত্র অনুসারে আমাদের অনেক কর্ম রয়েছে, আমাদের সমস্যার নিবারণ রয়েছে, যে সম্বন্ধে আমরা অনেকেই জানি না বা জানলেও আবার মানি না। এমনটা প্রত্যেকের সঙ্গেই হয়ে থাকে। আমরা অনেক কর্মকে কুসংস্কার বলে উড়িয়ে দিই, তবে প্রতিটি কর্ম কুসংস্কার হয় না। পৌরাণিক মতামত অনুসারে করা সমস্ত কর্মের পিছনে কিছু না কিছু কারণ বর্তমান, যে সম্বন্ধে হয়তো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। বৈজ্ঞানিক দিক থেকে যার কোনো ভিত্তি নেই, কিন্তু তার দ্বারাও আমরা উপকৃত হতে পারি। আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা, যেমন আর্থিক ঘাটতি, সমস্যার মুখে বারংবার পড়া, কর্ম করার পরেও ভাগ্যের দ্বারা হেরে যাওয়া বা বিভিন্ন ভাবে অসফলতা, পারিবারিক অশান্তি বা মনোমালিন্য বা মানুষের সঙ্গে কানেক্ট না হতে পারা, সমস্ত কিছুই নেগেটিভ শক্তির উপর প্রভাবিত। এই নেগেটিভ শক্তিকে কাটাতে এস নামের ব্যক্তিরা আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই 5টি কার্য করতে পারেন, যার মাধ্যমে আপনারা আপনাদের আর্থিক উন্নতি করতে পারবেন এবং আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। তো প্রথম কোন কার্য সেই সম্বন্ধে বলতে শুরু করি। প্রথমেই বলবো, রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে আপনারা বিছানার মধ্যে বসেই ঘুমানোর আগে বা শোয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নামকে স্মরণ করুন। হ্যাঁ, যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি ঈশ্বর বলে মানেন, বিপদে যার স্মরণ আপনি করেন, তাকে স্মরণ করুন রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। এতে করে আপনি ঈশ্বরের আশীর্বাদ পান। এবং বন্ধুরা, সেই চাওয়া বা তাকে মনে করা, ঈশ্বরকে মনে করাটা অত্যন্তই প্রবল এবং শুদ্ধ চিত্তে হতে হবে। এতে খারাপ কোনো বিষয় নেই, এটি অত্যন্তই শুভ একটি বিষয়। এটি করে আপনি যদি শুয়ে পড়েন, সকালে ঘুম থেকে ওঠার পরেও আপনারা একটি ফ্রেশ অনুভূতি করতে পারেন। এছাড়াও আপনারা ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে 1 টাকার একটি কয়েন নিয়ে যদি কোনো কার্য করতে পারেন, 1 টাকার কয়েন অর্থাৎ যেটি ধাতব কয়েন হয়, সেটি 1 টাকা, 2 টাকা, 5 টাকা যে কয়েনই হোক না কেন, সেই কয়েনকে নিয়ে আপনারা মাথার উপর 7 বার ঘুরিয়ে আপনার যে মনস্কামনা, যেটা আপনি করতে চাইছেন পরবর্তী দিনে, হয়তো কেউ চাইছেন পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে, কেউ চাইছেন আর্থিক উন্নতির জন্য, আবার কেউ চাইছেন কোনো কাজের সফলতা, সেটিকে মনে মনে স্মরণ করুন ওই 1 টাকার কয়েনটিকে হাতের মুঠোর মধ্যে রেখে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। আবারও বলি, ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে 1 টাকার কয়েনটি নেবেন, মাথার উপর 7 বার ঘুরিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনারা আপনাদের ইচ্ছাকে প্রকাশ করবেন। এরপরে সেই 1 টাকার কয়েনটি আপনারা বালিশের তলায় বা আপনারা যেখানে আপনি শুয়ে থাকেন, সেই যার নিচে আপনি শোন,
অর্থাৎ বালিশই বলতে পারেন, সেই বালিশের তলায় রেখে দিন। দেখুন কিভাবে আপনাদের নেগেটিভ শক্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে। বা বলতে পারেন ওই যে 1 টাকার কয়েনটি পরের দিন বালিশের তলা থেকে নিয়ে ওটাকে আপনি দান করে দিন অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানুষকে, অন্য কোনো ভিক্ষুককে। এতে আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তির অবসান ঘটে। এছাড়াও বিভিন্ন টোটকা বর্তমান, যেমন কালো তিলের টোটকা। আপনারা যদি কালো তিল দান করতে পারেন, এতেও নেগেটিভ শক্তি দূর হয়ে যায় মানুষের কাছ থেকে। বাড়ির মধ্যে লঙ্কা লেবুর অবস্থান, লঙ্কা লেবু যদি কোনো ব্যক্তি বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে রাখেন, এটিও নেগেটিভ শক্তিকে কিন্তু দূর করে দেয় গৃহ থেকে। এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য বলি, আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই রান্নাঘরের যে এঁটো বাসনপত্র সেগুলো পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমোতে যান। এতে বাস্তুতে কোনো রকম খারাপ প্রভাব পড়ে না। যদি আপনি এঁটো বাসন বা নোংরা বাসন বা ঘরকে বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়েন, এতে বাস্তুতে প্রচুর পরিমাণ নেগেটিভ শক্তির এফেক্ট হয়ে থাকে বা নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, যার কারণে বিভিন্নভাবে আপনাদের শারীরিকভাবে আপনারা অসুস্থ হতে থাকেন এবং মানসিকভাবেও আপনারা দুর্বল হতে থাকেন। এছাড়াও এর প্রভাব পড়ে আপনার গৃহের অর্থ সমৃদ্ধিতে, অর্থাৎ আপনার সমৃদ্ধি আটকে থাকে বা কোনো না কোনোভাবে আপনারা উন্নতির দিকে এগোতে পারেন না শত চেষ্টার পরেও। তাই অবশ্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনারা অবশ্যই এঁটো বাসনপত্র পরিষ্কার করে, ঘর গৃহ পরিষ্কার করে তারপরে মহিলারা ঘুমোতে যান। এতে গৃহের মধ্যে শ্রী বৃদ্ধি হয়, গৃহের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার নামটি কমেন্ট করে জানাবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীকালে আবারও এমন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান তা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।